ঠাকুরগাঁও জেলার বালায়াডাঙ্গি উপজেলার পতিলা ভাষা গ্রামের প্রতিবন্ধী বৃদ্ধ ঝরু মোহাম্মদ ও তার কন্যা প্রতিবন্ধী সাবিনা বেগমের করুণ দশা। অভিযোগ উঠেছে, প্রতিবন্ধী ঝরু মোহাম্মদের শেষ সম্বল 4 শতক বসত ভিটে বিক্রি করে 5 লক্ষ টাকা আত্মসাৎ করেছে তার নিজ জামাতা সাদেকুর রহমান। সাদেকুর রহমান একই ইউনিয়নের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। স্থানীয়দের সহযোগিতায় প্রতিবন্ধী ঝরু মোহাম্মদ ও তার কন্যা প্রতিবন্ধী সাবিনা বেগম আশ্রয় পেয়েছে সরকারি উচ্চ গ্রামে। খেয়ে না খেয়ে থাকা প্রতিবন্ধী ঝরু মোহাম্মদ ও তার কন্যা সাবিনা বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েছেন খাদ্য অভাব এবং সঠিক চিকিৎসার অভাবে। দেখার জন্য কেউ নেই। তারা সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সহযোগিতার হাত বাড়ানোর আশা ব্যক্ত করেছেন। টাকাও দেয়নি, এখন আমাদের থাকার কোনো জায়গাও নাই। আপনার চিকিৎসা করবে চালাকি করে বিক্রি করে দিয়েছে জমিটা। বিক্রি করে দিছে, বলতেছে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমার বাবাকে নিয়ে যাব, এই বলে জমিটা বিক্রি করে দিছে। দেওয়ার পর ডাক্তারের কাছে নেয়নি আর আমাদেরকে টাকা পয়সাও দেয়নি। এটা বিক্রি করে দিয়েছে, ওর নাম বলেন তো? ওর নাম সাদেকুল, বাবার নাম হচ্ছে আব্দুল। ওইটা হচ্ছে পুকুরপাড়া, খালিপুর, চারল ইউনিয়ন। আপনি এখানে আপনার দিন এখানে কিভাবে যাবে? খাওয়া দাওয়া ছাড়া তো একজন মানুষ বাঁচতে পারে না। এখানে বাঁচার মতো কোনো আমার পথ নাই, মরা ছাড়া। এখানে আমার দেখাশোনার মতো কেউ নাই।